এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে রিয়েলিটি। আপনাকে কেউ কখনো মুনাফা দিয়ে যাবে না, ইনকাম দিয়ে যাবে না, হাজিরা দিয়ে যাবে না। আপনাকে হাজিরা ফেলতে হবে, ইনকাম করে নিয়ে আসতে হবে, মুনাফা করে নিয়ে আসতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 1000 টাকা পুঁজিতে একটি ব্যবসার আইডিয়া শেয়ার করব। তার পাশাপাশি এই 1000 টাকার পুঁজির ব্যবসা থেকে দৈনিক কত টাকা আয় হতে পারে তার একটি গাণিতিক বাস্তবমুখী আপনাদের সাথে হিসাব দেওয়ার চেষ্টা করব। দেখুন, আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন নিজের কাছে লজ্জা পান অথবা অন্যের কাছে লজ্জা পান। তাদের জন্য কখনোই 1000 টাকা নয়, 1 লক্ষ টাকাতেও কোনো প্রকার ব্যবসা নেই। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা লজ্জাকে কর্ম মনে করে, আর যারা লজ্জাকে সাকসেস মনে করে তাদের জন্য আজকের এই ভিডিওটি নয়। তো দেখুন, ধরুন আপনার কাছে 1000 টাকা পুঁজি রয়েছে। আপনি ভাবতেছেন এই 1000 টাকা দিয়ে একটি ব্যবসা করবেন, তাই না? কি ব্যবসা করবেন সেটা আপনি জানেন না। দেখুন, আপনার সেই 1000 টাকা পুঁজি নিয়ে আপনি গাড়িতে পণ্য সেল করতে পারেন। তো গাড়িতে আপনি কিভাবে পণ্য সেল করবেন? আপনি এই 1000 টাকা দিয়ে আপনি ফার্স্ট টাইম ধরেন 5 কেস পানি আপনি ক্রয় করতে পারেন, যেটা সাদা পানি, মানে আমরা যেটা খেয়ে থাকি, ঠিক আছে, যেটা গাড়িতে বিক্রি করা হয়। এখন এই 5 কেস সাদা পানির প্রাইস কত? এখানে কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে? দেখুন, হাফ লিটারের যে পানিগুলি, যেগুলি আপনার গায়ে মূল্য 20 টাকা, ঠিক আছে, এটার পাইকারি রেট হচ্ছে আপনার 200 টাকা প্লাস সামথিং। তাহলে আপনি 1000 টাকায় 5 কেস পানি পাচ্ছেন, তাই না? এখন এই 5 কেস পানি আপনার কত বোতল হয়? 1 কেসের মধ্যে আপনার 24 পিস থাকে। তাহলে 24 পিস যদি 1 কেসে থাকে, তাহলে 5 কেস আপনার 120 পিস পানি, হাফ লিটারের বোতল, ঠিক আছে। এখন 1 পিস বোতল আপনার বিক্রি করা হয় 20 টাকায়, মানে আপনি বিক্রি করবেন 20 টাকায়। আমরাও কিনে খেয়ে থাকি 20 টাকা দিয়ে। এখন 20 টাকা করে যদি 1 বোতল পানি আপনি সেল করেন, তাহলে 120 পিস পানির বোতল যখন আপনি সেল করবেন, তখন এখানে সেলের পরিমাণ আসবে 2400 টাকা। এখন এই 2400 টাকা থেকে আপনি আপনার যে পুঁজিটা, অর্থাৎ আপনি যে সকালে পুঁজিটা নিয়ে 5 কেস পানি ক্রয় করেছিলেন, সেখানকার পুঁজি হচ্ছে আপনার 1000 টাকা। তাহলে আপনি এই 1000 টাকা বাদ দিয়ে দিন, তাহলে এখন বাকি কত থাকতেছে? এইটা হচ্ছে আপনার দৈনিকের যে একটি আয় বা মুনাফা বা প্রফিট, এইটা। এখন আপনারা বলতে পারেন যে ভাই, 5 কেস পানি কি একদিনে সেল করতে পারবো? দেখুন, আমি বলতেছি না এই ভিডিওতে যে আপনি 5 কেস পানি অর্থাৎ 120 পিস বোতল আপনি পার ডে শেষ করতে পারবেন, তাই না? এটা হচ্ছে যে আপনার 1000 টাকার পুঁজি, আপনি যদি পার ডে সেই 1000 টাকা পুঁজি দিয়ে যে পণ্যটা ক্রয় করবেন সেটা যদি বিক্রি করে শেষ করতে পারেন, তাহলে এই পরিমাণের একটি প্রফিট কিন্তু আপনার আসতে পারে, তাই না? এখন দেখা গেল যে এই যে 5 কেস পানি থেকে আপনি ধরেন, আমি দেখাই যে আপনি 3 কেস বিক্রি করলেন, অথবা আপনি 2.5 কেস বিক্রি করলেন। এখন 2.5 কেসে কত, মানে অর্ধেক, মানে 60 পিস। এখন 60 পিস বোতল যদি মানে এই মানে পানি যদি আপনি বিক্রি করতে পারেন, আপনার এখানে 1200 টাকা আসতেছে। তাহলে 1200 টাকা থেকে এখন আপনার পুঁজি বাদ দিন, 500 টাকা বাদ দিন, তাহলে এখন কত টাকা থাকতেছে? আমার মূল যে পয়েন্টটা সেটি হচ্ছে যে 1000 টাকার একটি পণ্য আপনার দেখা গেল যে ইচ্ছা করলে আপনার এই যে আপনি যেভাবে বিক্রি করবেন, বা আমি যেভাবে ব্যবসার আইডিয়াটি দিচ্ছি যে আপনি গাড়ির মধ্যে বিক্রি করবেন, সেক্ষেত্রে দেখা গেল আপনি যদি চেষ্টা করেন আর কি, যদি সকাল থেকে চেষ্টা করেন, তাহলে রাত পর্যন্ত আমার মনে হয় যে আপনার এই পরিশ্রমের ভালো একটি রেজাল্ট আপনি পাবেন। আমি বলি না যে আপনি 5 কেস মাল বিক্রি করে শেষ করবেন, বাট ভালো একটি রেজাল্ট পাবেন। এখন 2 নাম্বার স্টেপে আপনি যে পণ্যটা নিয়ে এভাবে গাড়িতে ব্যবসা করতে পারেন সেটি হচ্ছে শসা। আপনি শসা প্যাকেট করে গাড়িতে সেল করতে পারেন। এখন আপনার এই 1000 টাকা পুঁজি নিয়ে আপনি সরাসরি শসার যে আড়ত রয়েছে বা কাঁচামালের আড়ত রয়েছে সেইখানে চলে যান, সেখান থেকে আপনি শসা ক্রয় করে নিয়ে আসুন। এখন 1000 টাকা দিয়ে আপনি কত কেজি শসা ক্রয় করতে পারবেন? ধরেন বর্তমানে খুচরা বাজারে 50 টাকা কেজি শসা, তাহলে আড়তে ধরেন 40 টাকা কেজি, আপনি 10 টাকা কমে ক্রয় করতে পারবেন হোলসেল রেটে। তাহলে 40 টাকা কেজি যদি শসা হয়, তাহলে আপনার 20 কেজি শসার দাম কত? 800 টাকা। তাহলে 800 টাকা দিয়ে আপনি ধরেন 20 কেজি শসা নিয়ে আসলেন। এখন বাকি রয়েছে 200 টাকা। এই 200 টাকা থেকে ধরেন আপনি বিট লবণ কিনলেন এবং আপনি পিপি পলি কিনলেন, যে পিপি পলির মধ্যে আপনি শসাগুলি ভরে প্যাকেট করে বিক্রি করবেন। তাহলে আপনার 1000 টাকা কমপ্লিট হয়ে গেল। এখন 1 কেজি শসা থেকে আপনার এই 10 টাকার করে প্যাকেট হবে 10টা।
তাহলে 1 কেজি শশায় যদি আপনার 10টা প্যাকেট হয় তাহলে আপনার 20 কেজি শশা থেকে আপনার 200 প্যাকেট হবে। তাহলে 200 প্যাকেটের শশা যখন আপনি এইভাবে গাড়িতে 10 টাকা করে বিক্রি করবেন বা সেল করবেন, তখন দেখা গেল যে আপনার এই 200 প্যাকেটে সেল আসতেছে কত? 2000 টাকা সারাদিনে। তাহলে 2000 টাকা যদি আপনার সেল আসে তাহলে আপনার পুঁজি কত টাকা ছিল? 800 টাকা এবং 200 টাকা লবণ এবং পলি, 1000 টাকা। তাহলে এই 2000 টাকা থেকে আপনি 1000 টাকা বাদ দিয়ে দেন, তাহলে কত থাকতেছে? ওই বাকিটা হচ্ছে আপনার মুনাফা বা প্রফিট, তাই না? এখন কথা হচ্ছে যে এটাও কিন্তু আপনার ওই সেম ভাবে, এখন আপনি 20 কেজি শশা থেকে যদি 10 কেজি শশাও যদি বিক্রি করতে পারেন তাহলে এখানে আপনার 100 প্যাকেট হয়। তাহলে 100 প্যাকেট সেল করলে 10 টাকা করে আপনার 1000 টাকা আসতেছে। তাহলে এই 1000 টাকা থেকে আপনাকে 500 টাকা বাদ দিয়ে দিতে হবে আপনার মূল পুঁজি, এবং বাকি 500 টাকা হচ্ছে আপনার দৈনিক সম্ভাব্য আয়। এছাড়াও কিন্তু আপনার 12 মাস এই গাড়ির মধ্যে বিভিন্ন ধরনের পণ্য কিন্তু সেল করা যায়। যেমন আপনার শশার পরে আমরা সেল করতে পারেন, আপনি আমের আচার সেল করতে পারেন, জলপাই সেল করতে পারেন, বড়ই সেল করতে পারেন, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন ধরনের পণ্য রয়েছে আপনার এই গাড়ির মধ্যে সেল করা যায়, ঠিক আছে, ওই সেমভাবে। কিন্তু আমি যে হিসাবটা দিয়েছি আপনার হিসাব কিন্তু এটাই হবে। আপনাকে কেউ কখনো মুনাফা দিয়ে যাবে না, ইনকাম দিয়ে যাবে না, হাজিরা দিয়ে যাবে না। আপনাকে হাজিরা ফেলতে হবে, ইনকাম করে নিয়ে আসতে হবে, মুনাফা করে নিয়ে আসতে হবে। সেটা শুধুমাত্র এই 1000 টাকার ব্যবসা নয়, পৃথিবীর মধ্যে যত রকমের ব্যবসা রয়েছে সেখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে, আপনাকে কেউ দিয়ে যাবে না, ঠিক আছে। সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে দেখুন, আমাদের দেশে কিন্তু অনেকেই আপনার ফুটপাতে বিজনেস করে, তাই না? বিভিন্নভাবে বিজনেস করে, ফুটপাতে করে, ভ্যানে করে করে, এক জায়গায় বসে করে, ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের ব্যবসা যদি আমাদের দেশে অনেক তরুণরা যদি করতে পারে বা অনেক বেকাররা যদি করতে পারে, তাই না, তো সেক্ষেত্রে আপনি গাড়িতে কেন আপনার পণ্য সেল করতে পারবেন না? এটা হচ্ছে আপনার প্রশ্ন। যদি আপনি ভেবে থাকেন যে আরে গাড়িতে বিক্রি করব, আমাকে তো ওই যে এটা বলবে সেটা বলবে, আমি ওই শব্দটা উচ্চারণ করতেছি না কারণ আমার কাছে সবাই এক সমান, ঠিক আছে, ওই কথাটা আমি সম্পূর্ণ ভিডিওতেই কিন্তু একদম রিমুভ করে দিয়েছি, আমি উচ্চারণই করি নাই, ঠিক আছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে ওইটা যেমন ফুটপাত এটাও একটি ফুটপাত, ওইটা যেমন ব্যবসা এটাও হচ্ছে ব্যবসা। বরঞ্চ আপনি যখন গাড়িতে এভাবে আপনার প্রোডাক্টটা সেল করবেন, আমি তো কয়েকটি প্রোডাক্টের কথা বলেছি, বাট আপনি ব্যক্তিগতভাবে আরও প্রোডাক্ট আবিষ্কার করে গাড়িতে সেল করতে পারেন। যখন আপনি গাড়িতে সেল করবেন তখন ফুটপাতের চাইতেও কিন্তু আপনার এখানে বেনিফিট বেশি। কেন? কারণ এখানে আপনি হরেক রকমের শত শত মানুষের কাছে আপনি যাচ্ছেন, মানুষ আপনার কাছে আসার দরকার নেই, মানুষের কাছে আপনি যাচ্ছেন, কিনবেন না কেন, আমি আপনাদের কাছে চলে আসছি, এরকম, তাই না? তার মানে এখানে আপনার বেনিফিট বেশি। এই পৃথিবীটা একদম ছোট, এই ছোট পৃথিবীতে লজ্জা করে কোনো লাভ নেই, আপনাকে কর্ম করেই খেতে হবে। যদি আমার এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।